বাট হ্যাঁ, তোমাদেরকে বলবো ডেফিনিটলি কারোর চাপে কিচ্ছু করো না কোনোদিন। কারণ আমাকে হয়তো এই ব্যাপারে স্বার্থপর বলতে পারো। তাতে আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, আমি স্বার্থপর, আমি নিজেকে ভালোবাসতে পছন্দ করি, নিজেকে ভালো রাখতে পছন্দ করি। কারণ না, যখন তুমি টাটা বাই বাই হয়ে যাবে, ঠিক ২ দিন মানুষ হয়তো চোখের জল ফেলবে, কেউ গালাগালি দেবে। ৩ দিনের দিন লুচি আর ছোলার ডাল খেতে আসবে, ৪ দিনের দিন নিজের লাইফে মাস্ট বিজি হয়ে যাবে। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। এখন বাজে ৯টা ১০। এদিকে হচ্ছে আমার গাজর, বিনস, ক্যাপসিকাম, টমেটো, কিশমিশ সব দিয়ে একটু সবজি ডাল মানে মুগ ডাল। আর ওদিকে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ ভাতে, না সরি আলু উচ্ছেও ভাতে দিয়েছি আজকে। আর হচ্ছে ওর টিফিনে এই ডালটা দেবো, আর ভাবলাম একটু ডিম ভেজে দিই, তাই এখন ডিমটা ভাজবো। আর বেগুন ভাজবো না বেগুনি করবো সেটা নিয়ে একটুখানি কনফিউজ আছে, তো এখন ওদিকে যাইনি। আপাতত ওর ডিমটা ভেজে নিই, তারপরে ওর ভাতটা রেডি করে দিই, তারপরে ভাবছি কি করা যায়। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য হোটেল প্যারাডাইস। আর সকালবেলা উঠে সমস্ত কিছু রেডি, আর এখন যাচ্ছি আমি পড়াতে। বাজে হচ্ছে 6টা 20। তো চলো যাই, পড়িয়ে আসি, তারপরে যে কাজ চাই। তো চলো, পড়ানো শেষ আর যাবো এখন বাড়ি গিয়ে দেখি কারেন্ট অ্যাফেয়ার্সটা হয়তো নিয়ে বসবো, আর নয়তো দেখি অন্য কিছু করতে হবে। তো চলো যাই, তারপরে দেখছি। 10:30, রান্না বান্না, গ্যাস পরিষ্কার কমপ্লিট। বাসন কটা আছে, আগে ব্রেকফাস্ট করবো, মানে আর কি কর্নফ্লেক্স খাবো, তারপর এডিট করব, তারপর বাসন মাজবো। ওদিকে এখন না গেলেও চলবে, এখন ফটাফট কর্নফ্লেক্সটা খেয়ে এডিটটা করে নিই। বাড়ি এসে কিছুক্ষণ পড়াশুনো করলাম, করার পরে গিয়েছিলাম ছাদে গিয়ে চুলগালগুলো খুললাম, অর্ধেকটা হয়েছে, এখন এক সাইড করে করবো। তো সেগুলো করলাম, করে নিচে এসে সাইকেলটা একটু মাজা করলাম, মোবিল লাগাতে হবে। সেগুলো করার পরে স্নান টান করে জলটা ভরলাম, ভাবে টিফিনটা গুছিয়ে দিয়েছিল। তারপরে গেলাম ব্যাংকে টাকাটা জমা দিতে। ব্যাংকে টাকাটা জমা দিয়ে তারপরে বাড়ি এসে টিফিন নিয়ে আর মোবাইলটা নিয়ে তারপরে এখন যাচ্ছে হচ্ছে সেন্টারে। তো চলো যাই। শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে গেছি, চুল আমার শুকিয়েও গেছে অলরেডি। আর জামা কাপড়গুলো মেলে তারপরে নিচে আসলাম, এসে লাঞ্চও কমপ্লিট আমার। তারপরে আবার গিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে আসলাম, একটু শুকাতে হবে। এখন কটা বাজে, 1:30, 1 মিনিট, হ্যাঁ 1:40। ও বাবা, যাক সব কিছু কমপ্লিট। এখন দেখছি গোপাল ভাঁড়, এরপর দেখবো লাফটার শেফ। আসলাম আমি, কি বলে, আমি ভিডিও অন করার আগে কথা বলে ফেলেছি। আমি একটু ছাদে আসলাম, যে জামা কাপড় তুলছি। আর এই দেখো, আগের দিন বাবান যে গাছগুলো এনেছিল সেটাকে এইভাবে প্লেস করেছে, বেশ ভাল লাগছে। আর আরও ভাল লাগবে যখন প্রত্যেকটা গাছে ফুল আসবে। আর আজকেই সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ, আজকেই একটা সাদা ফুটেছে। ও আবার ইয়ের পাপড়িতে দেখো হালকা হালকা ছিটে ছিটে পিঙ্ক পিঙ্ক আছে, দারুণ লাগছে কিন্তু, যাই বলো এটা সুন্দর। তো যাই হোক, এই করেছে। বাকি আর গাছগুলো কোথায় কি করেছে জানি না। এতেও ফুল এসেছে, বগেনভেলিয়াতেও 2-4টে ফুটেছে, এইসব হয়েছে টুকটাক। আর এই যে এইটাতে কয়েকটা ডগা বসিয়েছে দেখছি, বাট আরগুলো কোথায় জানি না। এতে দিয়েছে কি না, ওইটাতেই আছে। আমি ভুল বলেছিলাম, একটা সাদা না, এই একটা পিঙ্ক ফুটেছে, এই একটা পিঙ্ক ফুটেছে, এই একটা, আর এই একটা, 4টে পিঙ্ক ফুটেছে আর একটা হোয়াইট। এগুলো নিচে তো এই পাইপের কাটিংটা ঠিক হয়নি, এখানটা পুরো ফাঁকা। যদি এইখান দিয়েও দিত আর নিচটা এইভাবে না দিত তাহলে ফুলগুলো ভালো থাকতো। এইখানটা পুরো ফাঁকা করেছে কেন জানি না।
দেখো এটা কত বড় ফুটেছে, আর ওগুলো ফোটার জায়গাই পাইনি, স্পেসই পাইনি, একদম পুটকু পুটকু হয়ে রয়েছে। রেডি আমি হয়ে গেছি, যা কেচেছিলাম সবই শুকিয়ে গেছে, এই প্যান্টটাই শুকায়নি। যাই হোক, ব্যাগ তো প্রচুর হয়েছে, কি করব ভাবছি। এটাকে আমি নিয়ে যেতে পারবো না, এইটা এইটা আর এইটা আপাতত আমি নিয়ে যাচ্ছি। 4:05, আজকে লেট হয়নি, তাড়াতাড়ি করে নিয়েছি সব কিছু, এখন বেরোচ্ছি। বাজে হচ্ছে 5:45, আর এখন হচ্ছে বেরোলাম। যাবো হচ্ছে ডিরেক্ট ব্যাংকে, টাকাটা জমা দেবো, তারপরে দেখি ব্লকের দিকে ঢুকবো। তো চলো যাই, তারপরে দেখছি। বাড়ি আসলাম, বাড়ি এসে ফ্রেশ ট্রেশ নিয়ে হয়ে উঠে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। তো চলো পড়িয়ে আসি, তারপরে আমার একটা পড়াতে হবে। শুনতে পাচ্ছেন? তার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। আপনার কিছু হয়ে গেলে আপনার বাচ্চাটা আপনারা যদি কথা দেন যে ভবিষ্যতে এরকম কোট আনকোট টেকনিক্যাল স্ন্যাক আর হবে না। বাড়ি আসার কথা আমার 6:15। হ্যাঁ, বাড়ি এসছি 7:10 বাকি থেকে। মা, তাই না? হতে দেরি হয়েছে কারণ একজন টোটো কাকু একটু মালফাল নিয়ে মানে ওই আলু পেঁয়াজ ডাল একজনের বাড়িতে দেওয়ার ছিল, সেই জন্য টোটোটা অলমোস্ট ফুল ছিল, মানে টোটোর নিচের জায়গাটা পুরো ব্লক ছিল। তাই এবার আমাকে বলছে একটুখানি বসবে কষ্ট করে, তাহলে আমি তোমাকে দিয়ে আসবো। তা আমি দেখলাম সেই যখন ঠিক আছে চলো একটুখানি বসতে আর কি। সে এমাথা দিয়ে পুরো ঘুরে 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 বললাম, যখন বাড়ি এসেছি তখন 7:10 বাকি। এসে সে দুলটা তো খুঁজছিলাম, পাইনি। তারপরে এটা ওটা গোছালাম একটু টুকটাক, গুছিয়ে খেতে বসেছি। আজকে সারাদিনে আমার বেগুন ভাজা চলছে, আমিও বেগুন ভাজা করেছিলাম, মাও বেগুন ভাজা করেছে দেখছি। বেগুন ভাজা আর লবণ দিয়ে গরম গরম খাওয়া হয়ে গেছে। আর পুঁই মিটুলি খাই না আমি খুব একটা, বাট এবছর খাওয়াই হয়নি। তো প্রথম বলে চিংড়ি মাছ আলু বিনস সব দিয়ে পুঁই মিটুলি ভাজা করেছে, চিংড়ি মাছটা হচ্ছে দেওয়া বলে। আর এখন একদিনও খাইনি বলে তাই জাস্ট একটুখানি টেস্ট করছি। আর কি আছে, মাছের ঝোল, পার্শে মাছ ফুলকপি আলুর ঝোল আছে। এরপরে আমি খেতে বসেছি, এখন কটা বাজে, 7:30। আমার অর্ধেক খাওয়া হয়ে গেছে, মানে 10 মিনিট আগে বসেছি। সেমাই, বাবা, গরুর দুধ আর এমনি দুধ। যাই হোক, আমি খেয়ে নিই। ভাত খাওয়া হয়ে গেছে, যে সিমাই। একটা পড়িয়ে আসলাম আর যাচ্ছি হচ্ছে আর একটা পড়াতে। তবে হ্যাঁ, হাঁটতে হাঁটতে, এদিকে আর গাড়িটা নিয়ে বেরোয়নি। আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবো, তারপরে দেখি কটায় বাড়ি এসে যায়। তো চলো যাই, পড়িয়ে আসি। পড়ানো কমপ্লিট, আর যাচ্ছি এখন বাড়ি। বাড়ি যাব, গিয়ে দেখি পড়তে বসতে পারি কিনা দেখি, দেখতে হবে। তারপরে আগে তো বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখছি কি করা যায় না যায়। সরি, 8:15। মা গেছে ওই বাড়ি অনেকক্ষণ আগে, ওই দিদাকে সেমাইটা দিতে, দিদাকে দিয়ে আসিনি, সেই জন্য গেছে। আমি একা একা বসে এতক্ষণ এটা ওটা সেটা করছিলাম, ফোনই দেখছিলাম, নাথিং এটা ওটা সেটা। বাট হ্যাঁ, সকাল থেকে আমার সমস্ত পেন্ডিং এডিটসগুলো কমপ্লিট করব, এরকম একটা মাইন্ডে মাইন্ডসেট করেছি আর কি। আর হচ্ছে এক্সারসাইজটা জোর সোরসে করতে হবে, কিছু করার নেই, বিকজ আই হ্যাভ নো টাইম। এখন আর সময় দেওয়া যাবে না, ব্যাপারটা খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মানে আই থিঙ্ক বেলি ফ্যাটটা আমার বাড়তে স্টার্ট করেছে, অ্যান্ড দিস ইজ নট গুড ফর মি। তো এটাকে আগে একটু আষ্টে পিষ্টে বাড়তে হবে,
কারণ এরকমই প্ল্যান আছে। আর এইসব করতে আমার একটু টাইম লাগবে। আমি হয়তো এক্ষুনি ফিরবো না। আম হয়তো আমার একটু টাইম লাগবে। এখন দেখা যাক কি হবে। আবার ইচ্ছা হলে হয়তো চলেও যাবো, ঠিক নেই। বাট লেটস সি। আ কারণ আমার একটুখানি সমস্যা হচ্ছে কিছু জিনিসে, মানে ফর মাই হেলথ অ্যাকচুয়ালি। তো কিছু প্রবলেম হচ্ছে, সেগুলোকে ঠিক করতে হবে। তো যাই হোক, এসব তো হতেই থাকবে। আমার না মানে কি হয়েছে, সেই পুজোতে আলতা পড়তে হয়েছিল। তারপরে আই থিংক লক্ষ্মী পুজোর দিন আলতা পড়তে হয়েছিল। কালী পুজোতে আলতা পড়তে হয়েছে। দেন আবার এই কার্তিক পুজোয় আলতা পড়তে হয়েছে। মানে ফুল, মানে এত বাবান যদিও আলতা পরিয়ে সঙ্গে বলে ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো, ধুয়ে ফেলো, সঙ্গে গিয়ে ধুয়ে ফেলি। বাট যেটুকু থাকে না, ফুল মানে দুটো পায়েরই হিল আমার ফুল ক্র্যাকড হয়ে গেছে। মানে এত বিচ্ছিরি অবস্থা, কি বলবো! যেগুলো আমার মানে এগুলো সহ্যই হয় না আমার। মানে এগুলো আমার স্কিন নিতে পারে না। যাই হোক, আ সিঁদুর পড়লে তোমরা দেখেছো ২-৪ দিন। বাট হ্যাঁ, পুজোগুলোতে পড়ি, কিছু করার নেই, পড়তে হবে। বাট এই জিনিসটা মানে মারাত্মক পরিমাণে হচ্ছে, জানো না? মানে আমার পায়ের অবস্থা দেখলে তোমরা রীতিমতো মানে ঘেন্না পাবে। ট্রাস্ট মি। মানে পরপর আমার, আর বিশেষ করে মানে আমার নিজেরও, আমি বলছি আমার অস্বস্তি হচ্ছে, মানে তাকাচ্ছি আমার অস্বস্তি হচ্ছে। এইরকম তো না, আমার গা হাত পা আর এরকম হলে সিরিয়াসলি বলছি মানে কি আমার একটা হয়, মানে নিজের মধ্যেই অস্বস্তি হয়। যাই হোক, কি আর করা যাবে? পারিপার্শ্বিক চাপে অনেক কিছুই করতে হয়। বাট হ্যাঁ, তোমাদেরকে বলব ডেফিনিটলি কারোর চাপে কিচ্ছু করো না কোনোদিন। কারণ আমাকে হয়তো এই ব্যাপারে স্বার্থপর বলতে পারো। তাতে আমার কোনো দুঃখ নেই। হ্যাঁ, আমি স্বার্থপর। আমি নিজেকে ভালোবাসতে পছন্দ করি, নিজেকে ভালো রাখতে পছন্দ করি। কারণ না, যখন তুমি টাটা বাই বাই হয়ে যাবে, ঠিক ২ দিন মানুষ হয়তো চোখের জল ফেলবে, কেউ গালাগালি দেবে। ৩ দিনের দিন লুচি আর ছোলার ডাল খেতে আসবে। ৪ দিনের দিন নিজের লাইফে মাস্ত বিজি হয়ে যাবে। তো এইটুকু লাইফে ভাই আমি লোকের ওপর দোষারোপ করতে চাই না, একদমই চাই না। লোকে কি করেছে সেটা নিয়ে আমার লাইফে আমি রিগ্রেট করতে চাই না। সিরিয়াসলি বলছি। আমার কাছে মেন কথা হচ্ছে, ভাই তুই তোর মতো ভালো থাক, আমি আমার মতন ভালো থাকবো। একদম মানে ক্লিয়ার কাট কথাবার্তা। আমি এটাই পছন্দ করি, আর আমি এরকমভাবে থাকতেও ভালোবাসি। তাতে যদি কেউ আমাকে স্বার্থপর বলে, I just don't care। ভাই তুমি নিজেও, আমি মরে গেলে ২ দিন পরে ৩ দিনের দিন নাচতে তুমি তোমার লাইফে বিজি হয়ে যাবে। তো তোমার ওই আম ফালতু আমার ড্রামা আমার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, আম আ নিজেকে ভালো রাখাটা মানে এই সময়ে দাঁড়িয়ে ভীষণভাবে ইম্পোর্টেন্ট। তাই আমি অন্তত বলব, কেউ কারোর জন্যে না বেঁচে ভাই নিজে নিজের জন্যে বাঁচো। নিজেকে নিজে ভালো রাখো, নিজেকে নিজে ভালোবাসো। দেখবে কারোর প্রতি না ওই অভিযোগটা, মানে ওই ফালতু অ্যালিগেশন গুলো আর লাগাতে ইচ্ছা করবে না। তখন মনে হবে ভাই আমি যা করেছি আমার জন্যে করেছি। আমি যা করেছি আমার ডিসিশন এ করেছি। আমি আজকে খারাপ আছি, ফর এটার ফল্ট যেমন আমার। আমি আজকে ভালো আছি, এটার সম্পূর্ণ ক্রেডিটও আমার। সো ওই মানে একটা টাইমের পরে সে ওই ও ওইটা করেছিল বলে আমার এইটা হয়নি। আ I am not that kind of person, প্লিজ। মানে আমার দ্বারা এটা অন্তত হবে না ভাই। কারণ আমার লাইফটা ফুরিয়ে গেলে আমারই যাবে। তুমি কিন্তু ভাই তোমার লাইফে মাস্ট থাকবে। এই জিনিসগুলো যে না বুঝে, যে ওই মানে ফালতু কথা নিয়ে যদি কেউ, আমি আমার বরকে দিয়েই বলছি, যদি মানে আমাদের মধ্যে ধরো রাগারাগি হয়, মানে এখন সেটা না, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরো আমাদের দুজনের মধ্যে রাগারাগি হলো, কথা কাটাকাটি হলো। ও যদি কিংবা আমি যদি ইগো নিয়ে বসে থাকি, হ্যাঁ আমার সাথে এরম হলো, আমার সাথে এমন করলো, সরি, আমাকে এইটা বলল, এইসব ভেবে দুজন দুদিকে মুখ ফিরিয়ে বসে থাকলাম। ব্যাস, সেই টাইমটা কিন্তু স্পেন্ড হয়ে গেল। যেটা কিন্তু আমাদের লাইফের সবথেকে সুন্দর একটা মুহূর্ত হতে পারত। সেই মানে সেই সময়টাই কিন্তু আমাদের জীবন থেকে চলে গেল। সেই সময়টা কিন্তু কোনোদিন ফিরে পাবো না। কারণ আমরা প্রত্যেকটা সেকেন্ডে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। এই সিম্পল ফিলোসফিটা যার মাথায় ভাই না ঢোকে, সে মানে তু তো ব্যাস গাটার মে যা।
মুঝে और कुछ नहीं लेना देना, সিরিয়াসলি বলছি। আর সেই জিনিসটা আমি চাই না। আমি আমার মতন করে ভালো থাকতে চাই। তাতে আমার লোকে কি বলল, কি চোখে দেখলো, তাদেরকে আমি কাঁচকলা, বড়সড় একটা কলার কাঁদি পাঠিয়ে দেবো প্রত্যেকটা বাড়ি, বাড়ি। এর থেকে বেশি আমি তোদের জন্য ভাই কিছু করতে পারবো না। তো যাই হোক, মানে জাস্ট কথাগুলো আমার মাথার মধ্যে, এই ধরো আমি আজকে বাড়ি আসলাম, কাল থেকেই টেরা চোখে সবাই দেখতে শুরু করে দেবে, এ আবার বাড়ি এসেছে। ধরো ১ সপ্তাহ থাকলাম, ধরো ১০ দিন থাকলাম, ধরো ১৫ দিন থাকলাম, ধরো সাপোজ ১ মাস থাকলাম। এই তুই আবার এসেছিস, এই তুই কবে যাবি? ভাই, আমার বাড়ি, আমিই থাকবো, আমার যখন ইচ্ছা আসবো, আমার যখন ইচ্ছা যাবো। তু যা বাস তেল লেকে আ। সিরিয়াসলি বলছি, মানে এইসব কথাগুলো না আমার নিজের মাথার মধ্যেই ঘুরপাক খাচ্ছে, যার জন্য ফটাফট বলে দিতে পারছি। এই সব শুরু হয়ে যাবে। আর আমি যাই, ভাই শুরু কর। তোরা ওই লাইফটা নিয়ে ভালো থাক, আমি আমার লাইফ নিয়ে ভালো থাকি। আমার জাস্ট কিচ্ছু যায় আসে না, সিরিয়াসলি বলছি। কারণ যে সময়টা যাবে সেটা আমাদের সময়ে যাবে, সেই সময়টা আর কখনো ফিরে আসবে না। তো এই জিনিসটা কেউ যদি ধরে বসে থাকে যে না, আমি ওর সাথে কথা বলবো না, ভাই বলিস না, তোর লাইফ থেকে যেমন যাচ্ছে আমার লাইফ থেকে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু তোর লাইফ থেকেও যাচ্ছে। তো তোর ঘটে যদি এইটা না ঢোকে, ঢোকানোর কোনো প্রয়োজন নেই। তু ব্যাস আপনি ধুন মে রহ, मैं तो यहाँ पे मस्त हूँ। এনিওয়ে, মানে কি বলবো, এই সব ব্যাপারগুলোকে নিয়ে যদি আমাকে কেউ বলে যে আমি স্বার্থপর, ইয়েস ভাই, আমি স্বার্থপর। কারণ আমি এটা মনে করি, নিজেকে যে ভালো না বাসে না, সে পৃথিবীর কাউকে ভালোবাসতে পারে না। ইটস নট পসিবল। সে ভালোবাসার মানেটাই জানে না। সে যদি ভালোবাসার মানেটা জানতো, তাহলে আগে নিজেকে ভালোবাসতো। আর যে নিজেকে ভালোবাসতে পারে, সেই সবাইকে ভালোবাসতে পারে। যে নিজেকে ভালো রাখতে জানে, সেই সবাইকে ভালো রাখতে জানে। যে নিজে কি করলে ভালো থাকবো এইটুকুনি সেন্স যার কাজ করে না, সে অন্য লোকে কি করলে ভালো থাকবে এই সেন্সটা তার কি করে আসবে? মানে আমাকে জাস্ট একটুখানি বুঝিয়ে দাও। আমি এসব মানি না। হ্যাঁ, আমি স্বার্থপর। কারণ আমি নিজেকে ভালোবাসি, নিজেকে ভালো রাখতে চাই, আর নিজেকে ভালো রাখবোও। তাতে তোমার যদি কিছু যায়, মানে হয়ে যায়, I just don't care. বিশ্বাস করো, তোমার লাইফটা তুমি বেছে নিয়েছো, তোমার লাইফটা তুমি বেছে নেবে। তাতে আমার কি হবে? আমার লাইফটাও আমাকে বাঁচতে হবে। ঠিক আছে? সো তুমি তোমার জায়গায় থাকো। I am not bothering you at all. আমার পছন্দও না কোনো মানুষকে গিয়ে করে bother করা। আমার ওসব পছন্দ না ভাই। আমি আমার জগতে থাকতে ভালোবাসি। ট্রাস্ট মি। এতে যদি তোমরা আমাকে বলো যে হ্যাঁ আমি স্বার্থপর, আমার তাতে কোনো দুঃখ নেই। হ্যাঁ, আমি স্বার্থপর। এটুকুনি স্বার্থপর আমার মনে হয় প্রত্যেকটা মানুষের হওয়া উচিত। তাহলে এন্ড অফ দ্য ডে না, এটলিস্ট কাউকে ব্লেম করতে হয় না যে তুই ওটা করিসনি তাই আমার এটা হয়নি। ও ওটা পেয়েছে আমি কেন পাইনি? আমি পাইনি, কেউ পেয়েছে, I will be happy for the person যে পেয়েছে। আমি পাইনি, it's okay, না পেতেই পারি। সবাই বলবে ওহ বাপের একটা মেয়ে, বর যা বলছে তাই দিয়ে দিচ্ছে, মামারা সবাই দিয়ে দিচ্ছে, কাকুরা সব দিয়ে দিচ্ছে, সবাই সবকিছু তোকে দিয়ে দিচ্ছে, তুই কি করে বুঝবি? আরে ভাই, সবার লাইফেই না, না পাওয়া কিছু না কিছু থেকেই যায়, হ্যাঁ? তাই তুমি যদি মনে করো যে হ্যাঁ, ও বিশাল হ্যাপি আছে মানে ও সবকিছু পায়, সেটা তোমার মানে চিকিৎসার প্রয়োজন এখানে, ঠিক আছে? গিয়ে মানে করে এসো। আজকে এতগুলো কথা বলছি কারণ কিছু কথা উঠেছে আমি শুনছি আর কি। তো যাই হোক, সেই জায়গা থেকেই বলছি। তো তোমার এখানে প্রবলেম আছে, ভালো থাকতে গেলে না এটাকে সুস্থ রাখতে হয়। তুমি এখান থেকে অসুস্থ। তাই তোমার অন্য কেউ কিছু পেলে তুমি মানে তোমার নিজেরটা না পাওয়ারটা তোমার মনে আসে। এটা না মানে এইটুকুনি সিম্পল ম্যাচুরিটি কেন কারোর মধ্যে কাজ করে না যে মানে কারোর লাইফ কিন্তু পারফেক্ট নয়। কেউ সবকিছু পৃথিবীতে পেয়ে যায় না। সুতরাং যে যেটা পেয়েছে সেটা দেখে আমি ভালো থাকি না ভাই, আমার জন্য সেটা নাই হতে পারে। কিন্তু তাই নিয়ে মানে কি বলবো, মানে এইসব জানি না আমি। মানে এখানে সুস্থতা ভীষণভাবে দরকার, আর আমি চাই তারা সুস্থ হয়ে উঠুক খুব তাড়াতাড়ি। এই যেমন সকাল থেকে বল, ও তুই আবার এসেছিস,
আমিও না উত্তরগুলো একদম ভেবে এসেছি, একদম মাখনে মুড়ে পুরো লাগিয়ে দেবো, জাস্ট আর কিছুই না। তো যাই হোক, এসব ফালতু বকবক করতেই থাকবো। তবে হ্যাঁ, আমি বলবো আই থিঙ্ক আমি এই হাসতে হাসতে যে ফালতু কথাগুলো বলে দিলাম, এই ফালতু কথাগুলোতে যদি আমরা একটু বেশি কনসেন্ট্রেট করি না, এই সমাজটা অন্তত 1% হলেও এই দোষমুক্ত হবে। একে ও দোষ দেওয়া, ওকে তার দোষ দেওয়া, এই জিনিসগুলো আই থিঙ্ক একটু হলেও কমবে। তো চেষ্টা করো নিজেকে ভালো রাখার, নিজেকে হিল করার, নিজের দোষ গুণ সব কিছু নিজের মতো করে মানিয়ে নেওয়ার, নিজেকে ক্ষমা করার, নিজেকে ভালোবাসার। তাহলে দেখবে পৃথিবীটা তোমার কাছে একদমই অন্যরকম। সত্যি বলছি, একবার অন্তত ট্রাই করে দেখো, তাহলে দেখবে মানে কাউকে ওই এন্ড অফ দ্য ডে না ওই জিনিসটা মানে থাকবে না যে কাশ ও আমার জন্য এটা করতো, তাহলে কাশ আমি এত ভালো থাকতাম। নো, প্লিজ করো না। নিজের জন্য যেটুকু পারো নিজে করো, না পারলে নিজের মতো করে নিজের মানে নিজের সঙ্গে থাকো, দেখবে খুব ভালো আছো, বিশ্বাস করো। এই এই সব ছাড়াও না মানে পৃথিবীতে অনেক কিছু করার আছে, অনেক কিছু ভাবার আছে, অনেক কিছু বোঝার আছে, সেগুলোতে টাইম স্পেন্ড করো। নাকি ওই এই আমার ঘরে ওইটা হয়েছে, তোর ঘরে কি হয়েছে, এই ওর ঘরের খবরটা একটু বলতো, এই জিনিসগুলো করে বেকার। তোমরা যারা সময় নষ্ট করতে চাও তাদেরকে আরো এগিয়ে যাও, তারা আরো সময় নষ্ট করো। আমার ভাই একদম সময় নেই, বিশ্বাস করো। নিজেকে ভালোবাসতে চাই, নিজেকে ভালো রাখতে চাই, তাতে তোমার যদি কিছু হয়, দ্যাটস ইউর ফল্ট, নট মাইন। এনিওয়ে, দ্যাটস অল ফর দ্য ডে। আই হোপ তোমাদের আমার কথাগুলো ভালো লেগেছে। হয়তো কারো কারো, হয়তো কারো কারো নয়, কারো কারো ফুটতেও পারে কাঁটার মতো, বাট হ্যাঁ, যদি পজিটিভলি নাও, ডেফিনেটলি আমাকে ঠিক 6 মাস পরে কমেন্ট করে জানাবে যে হ্যাঁ তোমরা কতটা ভালো আছো। আর যদি কেউ নেগেটিভলি নাও, কংগ্রাচুলেশনস, তোমাদের আবার একটা টপিক দিয়ে দিয়েছি আমি। এনিওয়ে, টাটা, বাই বাই, গুড নাইট। Changed for the better this time. I thought I would never be fine.